হে গাইস, কী সব ঠিক তো থাকতেই হবে যদি তোমরা আমার ফ্যামিলি মেম্বার। আর আমার ফ্যামিলি মেম্বার এক ফোঁটাও খারাপ থাকতে পারে না। চলো, আমি রূপালি, তোমরা দেখছো রূপালি অফিসিয়াল। ওই যে আগের ভিডিওতেই বললাম যে মঠে গিয়ে প্রসাদ পাবো, তো সেম ঘাট পার হয়ে নিলাম, ঘাট পার হয়ে মঠে পৌঁছে যাব। আর ওই যে দেখতে পাচ্ছ, না 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 না, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে ইস্কন মন্দিরটা কি সুন্দর লাগছিল, তোমাদেরকে ঠিকভাবে দেখাতেও পারলাম না। কী করবো বলো। তারপর মঠে পৌঁছে গেলাম, আর এই মঠে এখানে এসে একটু বসলাম, কারণ বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য এখানে একটু বসেছিলাম। তো এবার যাব প্রসাদ পেতে। এখান বৃষ্টিটা থামলেই প্রসাদ পেতে চলে যাব। তারপর এসে প্রসাদ পেয়ে নিলাম, প্রসাদ পেয়ে রুমে চলে গেছিলাম। রুমে গিয়েও একটু রেস্ট নিয়ে নেব। রেস্ট নিয়ে আজকে আর কোথাও বেরোবো না। দেখো, আবারও আজকে বৃষ্টি হচ্ছে সেম টাইমে। আজকে আর কোথাও বেরোবো না। কি অনেক ঘুরে নিয়েছি, তো তারপর একটু রেস্ট নিয়ে নিলাম, মানে ঘুমিয়ে নিলাম। তারপর সন্ধেবেলায় উঠে একেবারে আরতি দেখলাম। দেখো কত সুন্দর লাগছে আরতিটা। এখানে এরা সবাই কৃষ্ণ হরে রাম মানে কীর্তন গাইছে, সবাই সবার মতন নাচছে, কি সুন্দর, মানে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি দেখে। তারপর এখান থেকে আমি একটু রুমে এসেছিলাম, রুমে এসে আমি একটু রেস্ট নিয়েছিলাম এই কীর্তন দেখে। তারপরে আমাকে দিদুন আবার ফোন করে নিচে ডাকলো যে রাতের প্রসাদ পেয়ে নে। রাতের প্রসাদ পেয়ে নিলাম, প্রসাদ পেয়ে উপরে চলে আসলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।